বিসমিল্লাহ। আচ্ছা, আমাদের মেনলি টপিকটার নামটা দিয়ে শুরু করি, লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমস। আচ্ছা, লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমস সংক্ষেপে বলা হচ্ছে এলপিপি। এখন এই প্রবলেমগুলো সলভ করার জন্য বিভিন্ন মেথড থাকে। তো স্যার আমাদের মিলে একটাই মেথড পড়াইছে, সেই মেথডটা হচ্ছে সিমপ্লেক্স মেথড। সিমপ্লেক্স মেথড দিয়ে এই লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমস এগুলো সলভ করা হবে। এখন সলভ করার আগে এটা তো জানা লাগবে যে এলপিপি বা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমস এটা দ্বারা মেনলি কী বোঝায়। এখানে মেনলি আমরা দুইটা ভাগ করতে পারি। একটা হচ্ছে এটা বলা যায় যে লিনিয়ার প্রবলেমস। আচ্ছা, লিনিয়ার প্রবলেমস আরেকটা ধাপ লেখা যায়, সেটা হচ্ছে প্রোগ্রামিং। আচ্ছা, বানানটা আচ্ছা প্রোগ্রামিং, ঠিক আছে। আচ্ছা, লিনিয়ার প্রবলেমস। তো লিনিয়ার প্রবলেমস দ্বারা কি বোঝায়? সরল রৈখিক যে সকল সমস্যা আছে, সরল রৈখিক সমস্যা। আচ্ছা, তাহলে লিনিয়ার প্রবলেমস বলতে বোঝাবে সরল রৈখিক যে সকল সমস্যা আছে সেগুলো। তাহলে সরল রৈখিক সমস্যা কোনগুলো? যে সকল সমস্যায় এক্স এর ঘাত 1 থাকবে, যে সকল সমস্যায় এক্স এর ঘাত 1 থাকবে। এটা এক্স স্কোয়ার, এক্স কিউব, এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার n হইতে পারবে না। তাহলে এক্স এর ঘাত, এক্স মানে কি? চলক। এক্স মানে হচ্ছে চলক। তো একটা সমস্যাতে বা যে কোনো একটা ফাংশনে, এই সমস্যা দ্বারা আমরা যে কোনো একটা ফাংশন বলতে পারি, যে কোনো একটা এফ অফ এক্স বলতে পারি। তো সেইখানে এফ অফ এক্স থাকুক বা যে কোনো একটা ফাংশন থাকুক, সেই ফাংশনে আমাদের যে চলকগুলো থাকবে, একাধিক চলক থাকতে পারে, সেই চলকগুলোর যে ঘাত সেটা একঘাতী হইতে হবে। তাহলেই সেটা শুধুমাত্র লিনিয়ার হবে। যদি দ্বিঘাতী হয়, ত্রিঘাতী হয়, তাহলে সেক্ষেত্রে বক্ররেখা চলে যাবে, সেটা সরলরৈখিক সমস্যা হবে না, লিনিয়ার প্রবলেমও হবে না। আচ্ছা, তাহলে এটা গেল লিনিয়ার প্রবলেম, সরলরৈখিক সমস্যা, যেটার মেন কনসেপ্ট হচ্ছে যতগুলো চলক থাকুক না কেন, প্রত্যেকটা চলকের ঘাত থাকবে একটা, মানে একঘাতী চলক থাকবে, একঘাতী সমস্যা থাকবে। আচ্ছা, এবার কথা হচ্ছে প্রোগ্রামিং। প্রোগ্রামিং দ্বারা মেনলি এইখানে যে কনসেপ্টটা ব্যবহার করা হচ্ছে প্ল্যানিং। প্রোগ্রামিং দ্বারা যেটা বোঝা হচ্ছে মেনলি প্ল্যানিং। আচ্ছা, তাহলে এখন কেমন প্ল্যানিং হতে পারে এখানে এটা মেনলি হচ্ছে এমন না যে সিএসির যে প্রোগ্রামিং সেটা না। একটু প্রোগ্রাম মানে যে আমরা জানি নর্মালি কাজ করা, সেই কাজের একটা ধারা অনুযায়ী বলতে পারি একটা প্ল্যানিং করা। তাহলে কেমন প্ল্যানিং হতে পারে? দুই ধরনের প্ল্যানিং হতে পারে। একটা হচ্ছে কস্ট নিয়ে, কোনো কোম্পানি বা যে কোনো সংস্থার বা যে কোনো ইন্ডাস্ট্রির তাদের নিজস্ব যে প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টের ক্ষেত্রে দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে কস্ট, আর একটা হচ্ছে প্রফিট। তো সবাই চায় যে তার কস্টটাকে মিনিমাইজ করবে, মানে কস্টটা যত কম করা যায় তার জন্য সুবিধা, আর প্রফিটটা সবাই কি চায়? ম্যাক্সিমাইজ করতে চায়। তাহলে এই যে প্রোগ্রামিং বা প্ল্যানিং যেটা বলতেছি, এটা মেনলি কী করবে? এমন প্ল্যানিং করা হবে যাতে যে কোনো সমস্যার ক্ষেত্রে আমরা যে কোনো প্রোডাক্টের কস্টটা সর্বনিম্ন রাখতে পারি আর প্রফিটটা সর্বোচ্চ রাখতে পারি। তো এই প্ল্যানিংটা করবে এলপিপি বা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমস। তো সেই মানে কোন সমীকরণের মাধ্যমে বা কোন সমস্যার মাধ্যমে আমরা কস্টটা সর্বনিম্ন রাখতে পারি অথবা প্রফিটটা সর্বোচ্চ রাখতে পারি, সেইভাবে সেই সমীকরণগুলো করে সমাধান করাই হচ্ছে এলপিপির কাজ। আশা করি কাজটা আসলে বোঝা যাচ্ছে।